শেখের বিরুদ্ধে কিভাবে তুমি প্রার্থী দিলা? কিভাবে তুমি প্রার্থী? তোমার মনে কি একটুও লাগলো না যে শেখ আজকে এই 8 দল করার পিছনে শেখ ঘুষাইছে? আজকে যদি শেখ না থাকতো কেউ আসতো না জামাতের সাথে, কেউ আসতো না। এক শেখের কারণে আজকে আমাদের পীর সাহেবের কারণে আজকে সারা বাংলাদেশে এক হয়েছে ইসলামী দল। মামুনুল হক সাহেব আমার আগেই বলছিল, কয় মসি সাহেব আপনারা তো খুব সহজ সরল মানুষ, আপনারা খুব তাড়াতাড়ি মানুষের বিশ্বাস করেন, কিন্তু ভাই আমার ওখানে বিশ্বাস হইতেছিল। আমি না হুজুর এবার ঠিক থাকবো। কিন্তু আমার শেখের বিরুদ্ধে সাবমিট করছে, এটা চিন্তা করতেও তো আসলে এটা মানে কত বড় অধ্যত্ত, বুঝতে পারছেন? যাই হোক, এখন আমাদের হাত পাখা নিয়ে আগাইতে হবে ইনশাল্লাহ। হুজুর একটা কথা বলছে যে আমরা 86 থেকে ইলেকশন করি, আমরা সিট পাই নাই, কিন্তু প্রতি বছর আল্লাহ রহমতে ইসলামী আন্দোলন শক্তিশালী হইতেছে, প্রতি বছর শক্তিশালী হইতেছে। এইটা আপনার আমাদের বিরাট আপনার অর্জন। আরে পাশ ফেলে আল্লাহ করাইব, আমাদের যাতে কোনো ত্রুটি না থাকে, আমাদের যাতে ত্রুটি না থাকে এটা খেয়াল রাখতে হবে। কারণ আমরা একটা কারণে করি, আমরা দিনের জন্য কাজ করি। আপনি শোনেন, এই ইলেকশনের উপলক্ষে যদি আপনি ঘরে ঘরে যান, অন্তত কিছু খারাপ মানুষ দিনের দিকে আসবে। আমাদের হুজুরের এক কথা বলছে যে আপনি ইলেকশন খালি মাথায় রেখেন না, আপনি দিনের দাওয়াত দিবেন, ইনশাল্লাহ আপনার কিছু লোক আসবেই এই হাত পাকার দিকে, কিছু লোক দিনের পক্ষে আসবেই। এই জিনিসটা আপনারা সবাই খেয়াল রাখবেন।